হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার যাচ্ছি। রিক্সায় করে। এবার যাচ্ছি কক্সবাজার। ঈদের এই লম্বা ছুটিতে ফ্যামিলি নিয়ে কক্সবাজারের চেয়ে বেটার অপশন আর কি হতে পারে। প্রায় 10 দিন আগে প্ল্যান করেই একটা এসি সিঙ্গেল ক্যাবিন ভাড়া করে নিলাম। ভাড়া পড়েছে 4,900 টাকা। ট্রেনের জন্য অপেক্ষমান আমরা। এই যে আমাদের পেছনেই কক্সবাজার এক্সপ্রেস। ওই যে আমাদের নদীর সামনে বসে আছি। ট্রেন মোটামুটি 11:30 থেকে এখানে দাঁড়ানো। 11টায় ছাড়বে ট্রেন। আমরাও এক্সাইটমেন্টে 1.5 ঘন্টা আগে চলে আসি। এটা হচ্ছে ডাবল বার্থ, মানে 4টা সিট থাকে এখানে। রাতের বেলা আর দিনের বেলা 6 জন বসে যেতে পারে। আমাদের ক্যাবিন নাম্বার হচ্ছে ক্যাবিন 4, লোয়ার বার্থ 9, আপার বার্থ 10। ক্যাবিন নাম্বার 4। হ্যালো, আমাদের ঘর পেয়ে গেছি। হ্যাঁ, ঘরের পিছনে তো আগুন লেগে গেছে। একদম অন টাইম ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন। 26 মার্চ স্বাধীনতা দিবস নাকি বিজয় দিবস বলো? বিজয় দিবস, স্বাধীনতা দিবস। এই জিনিসটা কিন্তু আসলে সবসময় একটা কনফিউশন। স্বাধীনতা দিবস। অরেঞ্জের গন্ধ করে দেখা যাচ্ছে না, কিন্তু ট্রেন দেখা যাচ্ছে না বাবা। মনে হচ্ছে বাড়ির জানালার বাইরে দিয়ে ট্রেন দেখছি। বাড়ির জানালা দিয়ে ট্রেন দেখছি। ইয়েস, হ্যাপি ট্রেন জার্নি। হ্যাপি ট্রেন আবার কি? বলো হর হর মহাদেব। হ্যাঁ মহাদেব। জয় মা কালী। কোথায় হয়েছি আমরা? আমাদের আবার হার্চিন অন্যরকম ইয়ে হয়ে গেছে, এডিট হয়ে গেছে ছবি। স্বাগতম বিশ্বের দীর্ঘতম বিচ। একদম স্মুথ ট্রেন জার্নি ছিল। এতই স্মুথ ছিল যে আমাদের আধা ঘন্টা আগেই নামিয়ে দিয়েছিল। 7টার সাথে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। কিন্তু আফসোস হচ্ছে কক্সবাজারের কোনো হোটেলই সকাল 7টায় চেক ইন করতে দেয় না। দেখি আমাদের হোটেল কী ব্যবস্থা করে দেয় আমাদের জন্য। কক্সবাজারে হোটেলে চেকিং টাইম স্ট্যান্ডার্ড হচ্ছে দুপুর 12টা, কিন্তু এই সাইমন বিচ রিসোর্টে এবং আরও কিছু হোটেলে দেখলাম চেক ইন টাইম দুপুর 2টা। এই চেক ইন টাইমটার আসলে আমি কোনো লজিক বুঝতে পারলাম না। শুধু যারা সকালে বাই এয়ার আসবে তাদের জন্য সুবিধা, কিন্তু যারা ট্রেনে আসবে বা বাসে আসবে সকালে, তারা কোথায় থাকবে এই সকালের সময়টা? বাচ্চা কাচ্চা নিয়ে সারা রাতের জার্নির ধকলের পরে এই সিস্টেমটা আমার কাছে মনে হয় একটু চেঞ্জ করা উচিত। আর কক্সবাজার রেলওয়ে স্টেশন তো সেই শুরু থেকেই স্বপ্ন দেখিয়ে আসছে যে রেস্ট রুম থাকবে, ওয়েটিং রুম থাকবে, কিন্তু
বছরেও কিন্তু কিছু হয়নি আসলে। তো অ্যাজ ইউজুয়াল রিসেপশনে কথা বলে দেখলাম যে আমাদের আর্লি চেক ইন পসিবল না, তারা চেষ্টা করবে যত দ্রুত আমাদের রুম দেওয়া যায়। কিন্তু আমি এই হোটেলে ঢুকেই প্রথম যে এক্সপিরিয়েন্সটা ফিল করলাম সেটা হচ্ছে তাদের হসপিটালিটি মারাত্মক লেভেলের, খুবই ভালো ব্যবহার। রিসেপশন থেকে যে আদার স্টাফ আছে ব্যবহার ভালো, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে না, সেটাই। লবিটা যথেষ্ট বড়, প্রশস্ত, জায়গা আছে বসার জন্য যথেষ্ট। জানি না রাশ আওয়ারে কী হয়, কিন্তু আমরা যেহেতু একটা অফ সিজনেই গিয়েছি বলা যায়, এই রোজার মাসে ফাঁকা ছিল লবিটা। ফুললি সেন্ট্রালাইজড এসি, একদম শান্ত একটা পরিবেশ। চেকিংয়ের আগ পর্যন্ত তাই ভাবলাম আর কোথাও যাব না, যেহেতু সারা রাত জার্নি করে এসেছি। যদিও ট্রেন জার্নি খুবই আরামদায়ক ছিল, এক ঘুমেই মোটামুটি রাত পার করে এসেছি। তারপর ভাবলাম সাইমন হোটেলের এই লবিতেই 5 ঘন্টা সময় কাটিয়ে দেব, বা হয়তো তারও বেশি সময়। এই হচ্ছে ওয়াশরুম, লবি এরিয়ার ওয়াশরুমের ভেতরে আর গেলাম না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্ট্যান্ডার্ড। এই হোটেলের আরেকটা ভালো দিক হচ্ছে একটা কিডস জোন আছে, এবং হোটেলে ঢোকার পর থেকেই চেকিংয়ের আগ পর্যন্ত সব কিছু কিন্তু আপনার জন্য মোটামুটি অ্যাক্সেসিবল। এখানেও মোটামুটি ঘন্টাখানিক কিন্তু ইজিলি পার করে দেওয়া যায়। খুবই কাম এবং পিসফুল একটা এরিয়া। আপনি ইচ্ছা করলে এখানে বসে সময় কাটাতে পারবেন ওই বাঁশের তৈরি কুঁড়ে ঘরগুলোর মধ্যে। কৃত্রিম ঝর্ণাটা ছেড়ে দিয়েছিল, এটা সাউন্ডটাই খুব সুদিং। কাছে গিয়ে দেখলাম অ্যাকোরিয়ামের মতো মাছ ছেড়ে দেওয়া আছে এই জলে। জলগুলো আর একটু পরিষ্কার হলে মাছগুলো আরও ভালো মতো দেখা যেত। যাই হোক, যথেষ্ট সুন্দর একটা এরিয়া। বাচ্চাদের খেলার স্পেস। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়াটারমেলন জুস। অরেঞ্জ এবং ওর মাঠটা খেয়ে সাপা করে ফেলেছে। তুমি আমারটা খাবে? না, আমার হাঁচি কাশি হবে। হাঁচি কাশি হবে, ঠিক আছে। ক্ষুধা তো পেয়েছিল মারাত্মক। যেহেতু প্রথম দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে না, তাই আমরা পাশেই শালিক রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তুমি সানবাথ করবে? একটু আগে বললে মাথাটা গরম হয়ে গেছে। এখন তো ঠান্ডাই হয়ে গেছে। প্রথম থেকেই অরেঞ্জয়ের মনটা পড়েছিল এই প্লে গ্রাউন্ডে, তাই সুযোগ পেয়েই চলে আসলো খেলাধুলা করতে। বাড়ি কেন দুইজন মিলে। এই যাদের জন্য আসলে এই ট্যুরে যাওয়া, বিশেষ করে এই বাচ্চার জন্য, ও যথেষ্টই মজা পাচ্ছিল এই প্লে গ্রাউন্ডটাতে খেলা করে। অবশেষে আমরা দুপুর 12:30টার দিকে রুম পেয়ে গেলাম। রুম নম্বর 721, ইনফিনিটি সি ভিউ রুম। হ্যালো, ওয়েলকাম টু সাইমন বিচ রিসোর্ট। এটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা, রুমে ঢোকার আগে ঢুকেই হচ্ছে ওয়াশরুম। সবাই
ওয়াশরুম নিয়ে খুব বেশি কনসার্ন থাকে। এটা হচ্ছে বাথিং স্পেস, ভালো বাথিং স্পেসটা সেপারেট করাতে ভালো হয়েছে না? এইটা ওয়াশরুমটা ভিজবে না। ওয়াশরুমটা ছোট হলেও গোছানো। এজ ইউজুয়াল বাথরুমে যেমন থাকে তা কিছু, বাথরুমে তো ডিটেলস দেখানোর কিছু নেই আসলে। এই পাশে এই ক্যাবিনেট, চা কফি যা থাকে এগুলো কমপ্লিমেন্টারি, এগুলো হচ্ছে পেইড। নিচে নিশ্চয়ই একটা ফ্রিজ আছে, এগুলো জীবনে কোনোদিন ইউজ করিনি, আমরা করবো না। এখানে লাগে রাখার স্পেস। আর এই হচ্ছে আমাদের অরেঞ্জের রুম আজকের জন্য। আমাদের রুমটা হচ্ছে ইনফিনিটি সি ভিউ ক্যাটাগরির রুম। রুমের অ্যাম্বিয়েন্সটা চমৎকার। আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ তাদের শখ পূরণের একটা দিন, ঠিক না? এবং এই রুমের সবচেয়ে ইনক্রেডিবল পার্ট হচ্ছে এখন আপনাদের সামনে রিভিল হবে। এটা হচ্ছে ইনফিনিটি সি ভিউ বারান্দা। রাইট রাইট ইউ আর। তুমি কি এনজয় করছো? হুম, ভালো লাগছে? So that's the view from our balcony. এখন তো কাঠফাটা রোদ্দুর, বাইরে তাকানোই যাচ্ছে না। এই পুলে নামবো আমরা বিকেলের দিকে হয়তো। সুইমিং পুলে 1 ঘন্টা এক্সেস প্রতিদিন। এখানে সবই মোটামুটি খুবই অর্গানাইজড, যেমনটা এক্সপেক্টেড। এটা হচ্ছে এই রুমের ওয়াইফাই পাসওয়ার্ড, আর এটা হচ্ছে ব্রেকফাস্ট কুপন। এবং এর মধ্যেই কি গার্ডটা ছিল, যেটার মাধ্যমে কি করবো আমরা? রুমে ঢুকবো, রুমে খেলবো। তোমার রুমটা পছন্দ হয়েছে? এখন কি যাবে বাসায় চলে যাবে নাকি রুমে থাকবে এখানে? যা, তারপর বাসায় চলে যাবে, তারপরে তোমার মন ভরলো না? সুইমিং পুলে নামবে না? তাহলে বাসায় চলে গেলে সুইমিং পুলে কিভাবে নামবে? ওকে, ফাইনালি রাজি হয়েছে বাসায় না যেতে। মুভি টুভি তো অনেক দেখেছি আর কি, সব বাথরুম টাথরুম পরে ভাবসাব দেখায় নাক নেই গেরা। তা আমিও একটু ভাব নিলাম আর কি। আমরা ঘুরতে আসি রিল্যাক্স করতে, কক্সবাজারে আসি সমুদ্র দেখতে, বান্দরবনে যাই পাহাড় দেখতে। তাই এই নিজে সঞ্চয় করা কষ্টের পয়সা জমিয়ে এমন একটা রুম ভাড়া নেওয়া আমার মনে হয় সার্থক। ফ্যামিলিকে আনন্দ দেওয়া এবং নিজে আনন্দ পাওয়া। ভাবুন, কোনো চিন্তা নেই পরের দিন অফিস, কোনো অ্যালার্ম টেকিং নেই, জাস্ট বিছানায় শুয়ে শুয়ে ঘুমটা ভাঙলেই চোখ খুলে সামনে সুবিশাল সমুদ্র। তো সমুদ্র দেখতে দেখতে কিন্তু পেট ভরে না, তাই খাওয়ার জন্য আমরা সেদিন দুপুরে চলে আসলাম কাসুন্দি রেস্টুরেন্ট। খুবই অল্প পরিসরে কিছু রেস্টুরেন্ট ওপেন ছিল, তার মধ্যে কাসুন্দি একটা। কাসুন্দির খাওয়া যথেষ্ট কোয়ালিটিফুল, এমনিতেই জায়গাটাতে খুব ভিড় থাকে। এই হচ্ছে মেইন আকর্ষণ সাইমন বিচ রিসোর্টের। আমার মনে হয় না কলাতলি বিচের দিকে বা সুগন্ধা বলেন, লাবণী বিচ, এগুলোর কোনো হোটেল থেকে সুইমিং পুলের এমন ভিউ এবং এমন ফিল পাওয়া যাবে।
আমি যে কয়েকটা হোটেলে থেকেছি, নতুন যে হোটেলগুলো হয়েছে সেটা আমার জানা নেই, সে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এটা ইনক্রেডিবল অসম একটা এক্সপিরিয়েন্স ছিল। অরেঞ্জ জয়ের তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, 5 ফুট কিন্তু উচ্চতা জলের, ওই যে এখানে লেখা আছে। আমার অর্ধাঙ্গিনী কিন্তু প্রফেশনাল সাঁতার মানে মনে হচ্ছে দেখে। আমি তো 2 ফুট জলে নামতে ভয় পাই, আর তো বিন্দাস সাঁতার কেটে বেড়াচ্ছে দেখে আসলে আফসোসই হচ্ছিল, ইচ্ছা হচ্ছিল আমিও সাঁতারটা শিখেই নেই। এই সাইড ধরে ধরে যেতেছি, ওই ইনফিনিটি জায়গা আমার যেতেই হবে। ওয়াও, এই সানসেটটা দেখছো? এখানে আসো সানসেট দেখি। বাহ, এইটা দেখার জন্যই আমি এই টাইমে নাম। আইতেছে জল কুমির, জল পরি। আমি দাঁড়াতে পারবো না মনে হয়। হ্যাঁ, তো পারি, কিনারে আছে, কিনারটা উঠে এই সাইডে চলে আসো। এই যে সানসেট দেখছো, এক্সেলেন্ট। এটা দেখার জন্যই এই টাইমটাদের নাম। তো আজকের দিনটা কিন্তু শেষ, 27শে মার্চ, সন্ধ্যার শেষ সমুদ্র দর্শন। সন্ধ্যাবেলা খেতে আমি মজা করে কি খাবো? একটু আগে সুইমিং পুলে ঝামাঝামি করে আসলাম, এখন কি করবো? এখন আমরা রেস্ট। কক্সবাজারে এমনিতেই রাতের কোনো অ্যাক্টিভিটি থাকে না, আর রমজান মাসে তো আরও থাকবে না, এটাই স্বাভাবিক। তবু রাত 2টার দিকে উঠে বারান্দায় গিয়ে বসলাম, সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে শুধু, কিছুই দেখা যাচ্ছে না। এটারও একটা অন্যরকম অনুভূতি আছে। Good morning from Cox's Bazar, from the balcony of Simon. একটা হার্ট ওয়ার্মিং, হার্ট মেল্টিং ভিউ সকাল সকাল। এই জন্যই কক্সবাজারে ছুটে আসা আসলে বাংলাদেশের সবচেয়ে টুরিস্ট ফ্রেন্ডলি একটা ডেস্টিনেশন আমি বলবো। টিল নাও অনেকটাই নিরাপদ। ভোরের সূর্য পূব আকাশে, হোটেলে বসে থাকতে তাই আর ইচ্ছা হলো না, দৌড়ে চলে আসলাম বিচে, যেহেতু 1 মিনিটের দূরত্ব মাত্র। হাঁটতে হাঁটতে এক্সোটিকা সাম্পানের সামনে চলে এসেছে কলাতলি বিচ থেকে। এই যে এক্সোটিকা সাম্পানের এক্সক্লুসিভ ভিউ, এক্সোটিকা সাম্পানে না থেকে আমি পাচ্ছি।
আসো আসো আসো। সময় হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টেস্ট নেওয়া। সত্যি কথা বলতে রোজার মাসেও এদের আয়োজন দেখে আমি মোটামুটি স্যাটিসফাইড। মোটামুটি না, ভালোই স্যাটিসফাইড। যথেষ্ট আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য, সব ধরনের আইটেমই ছিল। ব্রেড অ্যান্ড বাটার, তেহারি, কর্নফ্লেক্স, পরোটা, লুচি, বুফে সিস্টেম অবশ্যই, এবং অ্যাম্বিয়েন্সটাও চমৎকার। মা কোথায়? এই যে বসে আছে তোমার মাম্মা। এটা পাইনাপেল জুস বলছে তোমার। এটা অরেঞ্জ, ওটা পাইনাপল। এটা পায়। আবে তুই দাও। আমি ঘুরতে এসে খুব বেশি হুড়োহুড়ি পছন্দ করি না, যেহেতু হোটেলটাই সুন্দর। সুইমিং পুলেও নেমেছি গতকাল, তাই আজকে আর সমুদ্রে নামলাম না, হয়তো আরেক দিন। এখন রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চেক আউট করে ফেলবো টাইমলি। আমি আবার খুব পাংচুয়াল মানুষ। তো আমাদের এখন চেক আউট টাইম হয়ে গেছে আজকের মতো। নতুন হোটেলে যাচ্ছি। কেমন এনজয় করলে? কেমন লাগলো? ভালো। আমাদের লাস্ট সি ভিউটা আবার দেখা দিই। এই ছিল প্যানোরামা সি ভিউ। না, প্যানোরামা না, এটা কি ইনফিনিটি সি ভিউ। প্যানোরামা আবার কোটি কোটি টাকা দাম। বাই ফ্রম সাইমন।